শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো সকালবেলা সুন্দর একটা দিন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, সুন্দর একটা ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিও মানে তো আমার ছোট্ট ছোট্ট গোপুসোনাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের তো খুবই ভালো লাগে, যারা কমেন্ট করো সত্যি ভালো লাগে, অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো পড়তেও ভালো লাগে। যার জন্য আমার গোপাল সোনার ভিডিওটা আমারও ভীষণ ভালো লাগে তাদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করতে। তো ছোট্ট সোনামণিরা দেখো এখন কিন্তু ঘুমাচ্ছিল, আর চলে এসেছি কাজকর্ম সমস্তটা কিছু সেরে। আর আমার তো বড় কাজ এটাই, আমার গোপাল সোনাদের সকালের সেবাটা। সকালের সেবা বলতে গেলে শুধু সকালেরই না, সকাল থেকে রাত পর্যন্ত। এটাই আমার একটা বড় চিন্তা, যে আমার ছোট্ট সোনামণিদের আমি কিভাবে সারাদিনের সেবাটা দেব, আমার মনের মতন করে কেমন করে সেবা দিলে আমার গোপাল সোনারা খুশিতে থাকে। সকালবেলা গোপাল সোনাদের যখন ঘুম থেকে ওঠায় না, আর মুখটা কী যে মিষ্টি লাগে, এত সুন্দর লাগে না, খুবই ভালো লাগে। তোমরা মুখটা দেখলেই বুঝতে পেরে যাবে। আর যেদিনই আমার গোপাল সোনার মুখটা ভালো থাকে, সেদিনে আমি বুঝতে পারি যে ঘুম ভালো হয়েছে। বা বাচ্চারা যেমন দেখবে ঘুম থেকে উঠলে তাদের একটা মুখ, মানে ঘুমটা ভালো হলে তাদের মুখটা দেখলেই বোঝা যাবে যে ঘুমটা ভালো হয়েছে। তো আমাদেরও যখন ঘুম ভালো হয় তখন মুখ টুকগুলো জ্বলজ্বল করে। আর যদি না ঘুম হয় তাহলে কি হয়, চোখ মুখগুলো কেমন বসা বসা, মনটা কেমন মতন। তো আমার গোপাল সোনাদের যখন আমি একটু সকাল সকাল ঘুমাতে দিই, তখন কিন্তু আর একটু দেরিতে তুললে তখন ওদের মনটা ভালো লাগে। তো সেই রকমভাবে আমার গোপাল সোনারা কিন্তু কালকে ঠিকঠাক টাইমে ঘুমাতে পেরেছে। আর এই যে সকালবেলা দেখেছো 3 সোনাদের একসঙ্গে রেডি করলাম। আর যেখানটায় বসে না সেখানটায় একটুখানি ধুলোবালি পড়ে, তো হাওয়া হলে না খুব দেখেছি ধুলোটা টানে। তো সেই জায়গাটাকে আগে বসার আগে, মানে বসানোর আগে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে গোপাল সোনাদের মুখটুকগুলো একটু ঠান্ডা জলে মুখ মুছিয়ে দিই। আর আমি প্রত্যেক দিনে একটু গোলাপ অগুলো জল দিই, মুখটুকগুলো মুছিয়ে দিই। এমনি নর্মাল জলে হয়তো দিই বা কখনো কখনো দিই না, বেশিরভাগ গোলাপ জল দিয়েই দিই। গোলাপের জলটা একটা সুগন্ধ, আর ভগবানের গোপুসোনাদের যে কোনো জিনিসই একটু সুগন্ধ দিয়ে করা ভালো। ভগবানের ঘরেতে যখন একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোবে, কী যে ভালো লাগে সেবা দিতে। তো এখন গাছে মোটামুটি যে কটা ফুল ছিল সেই কটা নিয়ে আমি গোপাল সোনাদেরকে সেবাটা দিয়ে দিচ্ছি। বেলা থেকে কিন্তু আরও ফুল আসবে, তো সেগুলো দিয়েও সেবা দেবো। মুখটুকগুলো মুছিয়ে দিয়ে তারপরে এবার আমি সকালের বাল্যভোগটা দেব। বাল্যভোগটা জোগাড় করছি। আর বাল্যভোগে আজকে গোপাল সোনার জন্য আছে রসগোল্লা। গোপাল সোনার বাবা কালকে রাত্রে রসগোল্লা এনেছিল। তো রসগোল্লাটা এনেছিল অ্যাকচুয়ালি ওর একটা পিসিমণি হয়, সেই পিসিমণি গোপু সোনার জন্য টাকা দিয়েছিল কিছু খাবার কিনে দেয়। পিসিমণির মেয়ের বিয়ে, আর গোপু সোনার বাবা গিয়েছিল। আর আমাদের তো সেখানে কিছু খেতে নেই, তো গোপু সোনার বাবা গিয়েছিল, তো তার জন্য টাকা দিয়েছে, যে তারা জানে যে আমাদের বাড়িতে গোপাল সোনা আছে, তো সেই জন্য মিষ্টি কেনার জন্য টাকা দিয়েছিল। আর গোপু সোনার বাবাও মিষ্টি কিনে রাত্রে নিয়ে এসেছিলো। কিন্তু রাত্রে তখন আমার গোপাল সোনারা তখন কিন্তু ঘুমিয়েই পড়েছে, কারণ তার আগে আসার আগে গোপু সোনার বাবা আসার আগে আমি গোপু সোনাদের শয়না দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্যে মিষ্টিটা সকালেই দিয়ে দিলাম। আর অনেক মিষ্টি এনেছে, এখন একটু সকালে সেবা দিয়ে দিলাম, আবার পরে যখন দুপুরে হোক বা বিকালে যখন সেবা দেবো আবার একটু মিষ্টি দিয়ে দেবো। কারণ আমার গোপাল সোনাদের তো সারাদিনে 3-4 টাইম সেবাটা দিতে হয়। তো এই যে সকালের সেবাটা হয়ে গেল, এবারে আমি এখন একটু রান্না বান্না করব। তো রান্না বলতে গেলে আমি এখন একটু ছাদের মধ্যে ওই উনানে ভাতটা করি। তো এখন ছাদে একটু রোদ্দুরটা কম আছে, তো উনানে ভাতটা করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের থেকে আজকের তরকারি দুটো করব, কারণ আমার ছেলের আজকের পরীক্ষা আছে, মেয়েও স্কুলে যাবে। আর এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, 8টা মতন বাজে। তো তার মধ্যে আবার গোপু সোনার স্নান টানগুলো করাতে হবে, কারণ দেখো আমরা তো বাড়িতে যেটা রান্না করি সেটাই আমার গোপাল সোনাকে ভোগ লাগায়।
তো ছেলে মেয়ে তো খেয়ে যাবে, তো আমার রান্না বান্না তো আমার গোপাল সোনাদেরকে দিতে হবে, ভোগ লাগাতে হবে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে করতে হয়। রান্না হয়ে গেলে আবার যে কোনো জিনিস ঠান্ডা করে আবার তারপরে আমার গোপাল সোনাকে ভোগ লাগাই, কারণ এই গরমেতে এমনিতে গরম খাবার খাওয়া যায় না, তো তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে গরম জিনিস দেওয়াও যাবে না। তো আমরা তো নিজেরা কি করি, গরম খাবার খেতে পারি না। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ওখানটায় কিন্তু রোদ্দুর লাগে আর এমনিতে রোদ্দুর চলে এসছে। তো ছেলের পরীক্ষা রয়েছে আর গোপুসোনাকে আমি এবার স্নানটা করিয়ে দেবো, তার মধ্যে অন্নটা হবে। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, তো যাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অন্নটা বসিয়েছি আর এদিকে আমার গোপাল সোনাদের এবার স্নান-টানগুলো করাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ওদিকে আমি রান্নাটা প্রায় হয়ে এসছে, আর তারপরে আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। স্নানটা সকালবেলা করিয়ে নিলে খুব ভালো হয়। তো আর না হলে কি হয় বলো তো, মনে হয় যে যদি আগে অন্নটা দিয়ে দিই, যেহেতু আজকের দুপুরে রান্নাটা সকাল সকাল হয়েছে, মানে সকালবেলায় আমি করে নিচ্ছি ছেলে মেয়েরা স্কুলে যাবে বলে, আর না হলে একটু বেলা করে বসাতাম। তো সেই জন্য ভাবছি স্নানটা করিয়েই দিয়ে তবে আমার গোপাল সোনাদেরকে অন্ন সেবাটা দেবো। একদিকে রান্না, একদিকে গোপাল সোনাদেরকে সেবা, তো ছুটোছুটি করে এটা ওটা করতে হয়। দেখো সংসারে সব রকম সামলেও আমার গোপাল সোনার সেবাটাও আমি ঠিক এরকমভাবে করি। তার মধ্যে হয়তো পারফেক্টভাবে হয়তো ঠিক কাঁটা ধরে ঘড়ির কাঁটা ধরে হয়তো সবসময় সব দিন সমান কিছু হয় না, যে হ্যাঁ আজকে যদি সকাল 8টায় স্নান করায় কালকেও যে সকাল 8টায় করাতে পারবো তার কিন্তু আমি কোনো গ্যারান্টি দিই না, সত্যিই আমার হয়ে ওঠে না। আবার কখনো কখনো ভোরেও আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিই, বা কখনো 7টার সময়, আবার আমার কখনো 11টা 12টা বেজে যায়, কারণ আমি যেহেতু একা হাতে সমস্তটা কিছু করি, সব কিছু আমাকে একাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে সময় তারই মধ্যে হয়তো এমন কিছু একটা দরকারের প্রয়োজনে হয়ে গেল, সেখানে আমাকে ছুটতে হলো বা যেতে হলো, তখন আমার গোপাল সোনার সেবাটা একটু 19-20 টাইম কিন্তু আমার হয়ে যায়, কিছু করার নেই। এরকমভাবে সংসারে থেকেও সব কিছু মেনটেন করেও গোপাল সোনাকে সেবা করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। অনেক ভক্ত আছে, অনেক মানুষ আছে যারা ভয় পায় যে আমরা কিভাবে গোপাল সেবা দেবো, আমাদের তো সংসারে অনেক কাজ থাকে, ছেলে মেয়ের স্কুল পাঠশালা থাকে, সব রকমের কাজকর্ম থাকে। তো দেখো সেটাও যেমন আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমাদের এই কাজটা করতে হবে, তার মধ্যেও যদি আমরা ভগবানের নাম করি, ভগবানের যদি চিন্তা করি, তাহলে আমাদের সেই সময়টা কিন্তু ঠিক তৈরি হবে, ঠিক আমরা বার করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এটা অনেকেই ভাবে যে হ্যাঁ একদম নিয়মিত করে সময় ধরে কাঁটা ধরে সেবা দিতে হয়, তার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম মানে কেউ কোথাও বলা নেই। সংসারে মানুষের ক্ষেত্রে যারা রয়েছে তাদের অনেক কিছু ছাড় রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরও রয়েছে। যারা মঠ মন্দিরে থাকে, যারা পূজারী, যারা ভগবানের নিত্য সেবা সারা মানে মঠ মন্দিরে রয়েছে, সে বিষয়টা আলাদা, সে বিষয় নিয়ে চিন্তা করলে হবে না, তাদের মতন সময়টা ধরলেও আমাদের হবে না। তো সেই জন্যে আমারও যখন যেমন সময় অসুবিধা হয়, তখনও মাঝে মধ্যে অসুবিধা হলে গোপাল সোনার সেবাটা একটু দেরিতে হয়ে যায়, কিছু করার নেই, আমি যে একা হাতে করি, তো সেই জন্যে আমার অসুবিধা হয়। তো এই যে দেখো আজকে সকালবেলা এমন সুন্দর ফুল দিয়ে সাজালে গোপাল সোনাদেরকে, কী যে ভালো লাগে। আর ভগবানের সেবায় যদি ফুল দেওয়া যায়, ফুল দিয়ে শৃঙ্গার করাতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে আমার ভগবান, আমার গোপাল। আর আজকে আমার গোপাল সোনাদের যে স্নানটা করালাম সেটা একটা থালা টাইপের রয়েছে, ঝাঁঝরি থালা, যেটা ফুটো ফুটো, সেটা আমার গোপাল সোনার জন্য অ্যাকচুয়ালি আমি কিনে নিয়ে এসেছি স্নান করানোর জন্য, কারণ এই সময় গরমেতে ওর মধ্যে জলটা দিলে আস্তে আস্তে ঝিরঝির করে গায়ে পড়লে না ভালো লাগে, যেমন আমরা শাওয়ারে স্নান করলে অনেকক্ষণ থেকে মনে হয় জলে থাকি, ভালো লাগে। তো তারপরে দুপুরবেলা একটু অন্ন আর ডাল দিয়ে, আজকে লাউ দিয়ে ডাল করেছিলাম, একটু আলু সেদ্ধ আর ছিল পটল ভাজা, তারপরে ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম দিলাম। আর এই সময় কিন্তু এই গরমে তো আমার গোপাল সোনারা কিন্তু খুবই আইসক্রিম খায়, কারণ আমার ছেলে মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে। তো
গোপাল সোনাদেরকে তুলসী পত্র দিয়ে সেবা দিলাম। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।